একজন মানুষ কলকাতায় যাবে, নর্মালি যে 1545 টাকা আছে, আগে 800 টাকা ছিল, সেটা দিয়ে আবেদন করে নিজে 2500 টাকা যাদেরকে আবেদন করবে দিল, দিয়ে তারা 5-7 হাজার টাকা খরচ করে কলকাতায় ঘুরে আসবে। এটাই তো যাচ্ছে। ভারত বিরোধীরা তো আর এটা করতে চায় না। এটা প্রকাশ করলে আমি বিরোধী হয়ে গেলাম, আমার বিরুদ্ধে তারা চলে যাবে যে শর্টকাট কেন যাচ্ছি। এখানে তো তাদের বেশি ইনকাম হচ্ছে না, একটা ভিসা করে তারা 50,000, 60,000, 70,000 টাকা লাভ করবে, এখানে তো 500 টাকা লাভ হচ্ছে। এটা তো তাদের প্রবলেম, তারা আমার বিরুদ্ধে যাবেই, স্বাভাবিক। আমি কয়েকটা শ্রেণীর মানুষের কথা বললাম, এই মানুষগুলো সবসময় ছিল, এখনো থাকবে। কিন্তু আমরা যারা কলকাতা প্রেমী, যারা কাশ্মীর প্রেমী, যারা সিকিম প্রেমী, যারা রাজস্থান প্রেমী, যারা ঘুরতে পছন্দ করি, বা সিমলা মানালি যাদের ভাল লাগে, যেমন আমি আগ্রা তাজমহল গিয়েছি, পরে আজমির শরীফ দিতে আমার ভালো লাগে, কিচ্ছু করার নাই। ভালো লাগা একটা বিষয় থেকে, যার যেখানে ভালো লাগে সে সেখানে যাবেই, মানসিক শান্তি যেটা, এই হচ্ছে বিষয়। এখন যদি মার্চ মাসে সবকিছু স্বাভাবিক হয়, ট্যুর দিব। যারা আমার মতো ভ্রমণ পিয়াসী বা ভ্রমণ পাগলা, যেটাই বলেন না কেন, মানে এই মানুষগুলোর জন্য ভালো হবে, আমরা এদেরকে নিয়ে ট্যুর করব, অনেক ট্যুর করব। যারা ভারত বিরোধী চেষ্টা করবো তাদেরকে না নিয়ে যেন ট্যুর করা যায়। দেখবেন কমেন্টস পেয়ে যাবেন, এইগুলোই হচ্ছে ভারত বিরোধী। কমেন্টসে আমার প্রমাণটা দেখবেন, যে দেখবেন যে কিছু কিছু ওদেরকে বলার পর ওরা কমেন্টস করে, ওরা এইটুকু বোঝে না যে এই কমেন্টস করার অর্থ হচ্ছে ওরা ওদের পরিচয় দিয়ে যাচ্ছে। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।